আমরা ভালোবাসি মাকে, আমরা ভালোবাসি বাবাকে কখন? যখন ছোট থাকি, যখন ছোট থাকি মা বাবার স্নেহ, মা বাবার ভালোবাসা আমরা ভুলতে পারি। এবার যখন আস্তে আস্তে বড় হই তখন ভালোবাসা যোগ হয়, ভালোবাসা হয় না? কেমন? সম্পত্তি কিনলে সম্পত্তির প্রতি ভালোবাসা, টাকা পয়সার প্রতি ভালোবাসা, ধন দৌলতের প্রতি ভালোবাসা, বিয়ে করলে বউয়ের প্রতি ভালোবাসা, এরপর সন্তান দুনিয়াতে আসলে সন্তানদের প্রতি ভালোবাসা। কথা বলেন না ঠিক কিনা? ভালোবাসা বাড়তেই থাকে, ভালোবাসা। কথা বলেন না? ভালোবাসা মনে করেন 1 কেজি ভালোবাসা, কয় কেজি? 1 কেজি ভালোবাসা। 1 কেজি থেকে 500 গ্রাম দিয়ে দেন মা বাবাকে, বাকি আছে কত? ওই 500 গ্রাম ভাগ করতে 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 আপনার ভালোবাসা 1 কেজি ভালোবাসা সবার কাছে বন্টন হয়ে গেছে। কথা বলেন? ভালোবাসা সবার কাছে কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে, বন্টন হয়ে গেছে। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কেমন ভালোবাসি, আমার কাছে যে 1 কেজি পরিপূর্ণ ভালোবাসা আছে ওই পুরো ভালোবাসাটাই হচ্ছেন আপনি। ইয়ে না তো সোজা বিষয় না বাজি। সিদ্দিক আকবর হদ দেয়, আপনার ভালোবাসার সামনে আমার কাছে মা বাবার ভালোবাসা তুচ্ছ, আপনার ভালোবাসার সামনে স্ত্রী সন্তান সন্ততির ভালোবাসা তুচ্ছ, আপনার ভালোবাসার সামনে ধন দৌলতের ভালোবাসা তুচ্ছ, হীরা জহুরতের ভালোবাসা তুচ্ছ, টাকা পয়সার ভালোবাসা তুচ্ছ, সব কুরবান আপনার কদমে। ইয়া রাসূলুল্লাহ, সব কুরবান আপনার কদমে। তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীর ভালোবাসাতে সব কুরবান করে দিয়েছেন, যিনি নবীর ভালোবাসাতে সব কুরবান করে দিয়েছেন। এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরের শানে বলেছেন যে আমি সবার হক আদায় করেছি, কিন্তু আমার সিদ্দিক আকবরের হক আমি আদায় করিনি। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে সিদ্দিক আকবরকে দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।